সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবর দরবারে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরার মাঝে যে ঈমান আছে আমরা বুঝতাম কিলা, জানতাম কিলা। ঈমান এমন এক জিনিস ধরাও যায় না, ঈমানরে স্পর্শ করা যায় না, দেখাও যায় না। আল্লাহর নবীর দরবারে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরার ঈমান আছে এটা আমরা জানতাম কিলা। হুজুরে ফরমাইন, সাহাবায়ে কেরাম, ঈমান তো ধরা যায় না, ছোঁয়া যায় না। ইজা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। হুজুরে ফরমাইন, যে সময় তোমার বালা কাম, নেক কাম করিয়া মনের মাঝে আনন্দ পাইবাই, শান্তি পাইবাই, আল্লাহর নবী ফরমাইন, জানিও তোমার মাঝে ঈমান আছে। ইসালে সাহাবার মাহফিল আজ আইসেন মহব্বতে আল্লাহর ওলির ইসালে সাহাবার মাহফিল, আপনি বিশ্বাস রাখতে পারবো আপনার মাঝে ঈমান আছে। আরো জনে ইসালে সাহাব লইয়া টিটকারি করে মুবারক মাহফিল আন্না। হুজুরে ফরমাইন, নেক কাম করিয়া তোমার দিলের মাঝে যদি আনন্দ লাগে, আল্লাহর নবী ফরমাইন, ইজা সাররাতা হাসানাতুকা, জানিও তোমার মাঝে ঈমান আছে। ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আর গুনার কাম করিয়া যে সময় আল্লাহর বান্দায় ফস্তানি আরম্ভ করে কয়, আল্লাহ আমি তো গুনার কাম করিলিছি, মাবুদ তোমারে নারাজ করছি। যে সময় আল্লাহর বান্দায় ফস্তানি আরম্ভ করিয়া গুনাহ করিয়া কষ্ট হয়, আল্লাহর নবী ফরমাইন, ওই সময় জানিও তোমার মাঝে ঈমান আছে। নেক কাম করিয়া আনন্দ পাইবাই, ঈমান আছে। গুনাহ করিয়া ফস্তাইবা আর দুঃখ লাগবো, তোমার মাঝে ঈমান আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, আপনার আমার ঈমান আছে কি না মাফিবার জায়গা হইল আল্লাহর ঘর, মসজিদ। হুজুরে ফরমাইন, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকা ফিল মা। মুমিন যখন মসজিদে যায় তখন মাছ যেমন পানির মাঝে দৌড়ায়, মাছ জেলা পানির মাঝে দৌড়াইতে আরাম পায়। হুজুরে ফরমাইন, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকা ফিল মা। মুমিন মসজিদে মাইলে তাড়াহুড়া করতো না, যেমন মাছ পানির মাঝে আরামদায়ক দৌড়াল। আল্লাহর নবী ফরমাইন, যে সময় মুমিন আমাইব ছটফট করতো না, আল্লাহর ঘর বইতে ভালো লাগবো। হুজুরে ফরমাইন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কাফাসি। রাসূলুল্লাহ ফরমাইন, মুনাফিক যে সময় ঈমান নাই মসজিদে গিয়া আমাইব, বিত্তাইরি ফিল কাফাসি, ফাকিরে ফিঞ্জিরার মাঝে রাখলে দিলা ছটফট আরম্ভ করে। আল্লাহ নবী ফরমাইন, মুনাফিক মসজিদ আমাইলে ওলা ছটফট করে। আসানি না জুমার দিন ফরজ পড়িয়াম, সুন্নত পড়ার আগে দৌড় আরম্ভ হয়ে যায়। আল্লাহ নবী ফরমাইন, ঈমান মাফা যায় মসজিদ আমাইলে। এর কারণে মুমিন বেটা মসজিদ আমাইলে ঈমান মাফা যায়, মুনাফিক মসজিদ আমাইলে ঈমান মাফা যায়। ফলো চিনেন নিজে দাঁড়ি জাফ মারি মাছ ধরেন, আমরা কই ফলো। ফলোর ভিতরে মাছ আমাইলে দেখা যায় না, বোঝা যায়। হুজুরে ফরমাইন, আপনার ঈমান যে সময় দামি হয়ে যাব, নেক কাম আপনি করবা, বালা কাম করে আপনার আনন্দ লাগবো, আপনার ঈমান আছে, আপনি বুঝতে পারবা কিন্তু দেখতে পারতা নাই। ফলর ভিতরে মাছ আমাইলে বোঝা যায় মাছটা ঢুকছে। ইমানদারের ঈমান বডির মাঝে আছে কিনা বোঝা যায়, কিন্তু তার ঈমান রে দেখা যায় না। আল্লাহর নবী ফরমাইন, যে মানুষ আল্লাহর ঘর মসজিদ গিয়া নিরাই হয় তার মাঝে ঈমান আছে। হুজুরে ফরমাইন, এর কারণে মুনাফিক আর মুমিন চিনার রাস্তা হইল গিয়া, মুনাফিকে মিছা মাত মাতব, মুমিনে মিছা মাত মাতত নাই। কোরআন শরীফের এক আয়াতের টুকরা তিলাওয়াত করছে, ও টুকরার উপরে যদি আমরা আমল করিলাই, ই গরর সাপ জেলা আল্লাহর অলি আসলা,
ও টুকরার উপরে আমল করলে আমরা রে আল্লাহ মকবুল দরজার অলি বানাইয়া দিলেইবা সুবহানাল্লাহ। দুইটা আমল আয়াতর আলোকে আল্লাহ পাকে কইরা ও দুইটা আমল যদি করিলা তোমরা রে আল্লাহ অলি বানাইয়া দিলেই। হুজুরে ফরমাইন যে সময় নেক কাম করবা আনন্দ পাইবা তুমি মুমিন আল্লাহর বান্দা। এর কারণে মুমিন মসজিদে গেলে আরাম পায়, মুনাফিক মানুষ বাজারও গেলে আরাম পায়। হুজুরে ফরমাইছেন ইবনে মাজাহ শরীফের হাদিস যে তোমরা বাজারও যাইও গলে এসে আর বাজার তুমি আইও লাগে। এর কারণে বাজারও যাওয়া না যাইজ নাই। ইবনে মাজাহ শরীফ আনছেন হুজুরে ফরমাইন বাজারও যাইও তোমরা গলে এসে বাজার থেকে আইও লাগে। কারণ কিতা বলে বাজারের মাঝে খালি ঠকা ঠকি, বাজারের মাঝে খালি মারামারি দরাদরি, কাটল ফসা যেগু ও বাজু থলে দি বালা বাজু উপরে দি ফারা টেকা যেখান ওখান থলে দি দিয়া বালা বাজু নিয়া পেটারে ঠকিয়া ইজুন ফারা টেকা যেবাই দৌড়ার আপনার ইমান ওবাদি যার আসানি না। হুজুরে ফরমাইন বাজারও তোমরা বিনা কারণে অবস্থান করিও না, ইমান শক্ত হইব, ইমান দুর্বল হইব। কারণ কিতা বলে এখান শয়তানের আখড়া। সারাদিন আমরার মানুষ বাজারের মাঝে দরকার যাওয়া নাই। আসরের আজান পড়লো আল্লাহর বান্দা বাজার মুখা রওনা হওয়ার, আসরের নামাজটা কজা হয়ে যার। এর মাঝে একটা হিকমত আছে, শয়তানে আপনারে দুকা দিত। আল্লাহর রাসূলে বলেন ইন্নাল্লাহু তিরা সালাতুল আসরি কান্নামা আলু আমালু। জুরে ফরমায় যারা ইচ্ছা করে আসরের নামাজ খান ত্যাগ করে নিল, আসরের নামাজ ইচ্ছা করে বাদ দিলাইল, তার মাল আওলাদ যেন নিজের হাতে ধ্বংস করল। নাউজুবিল্লাহ। আমরার মানুষ সারাদিন অবসর কাটাইয়া আর আসরের টাইমে নমাজের সময় খজইত মেড়ামেড়ির ভালো লাগান বাজারও গিয়া পাইবা কিনা। আল্লাহ রবি মাইল মাটিতে আসামাত মাতিও, মাটিতে আসামাত মাতিও, মিশা থাকি তোমরা বিরত থাকিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউলিক। হাসায় আপনারে বেসাইব, মিশায় আপনারে ধ্বংস করব। আল্লাহ নবী ফরমাইন আমার যে উম্মতে আসামাত মাতিল নবী ওগুলোর পথ ধরল, আর আমার যে উম্মতে মিশা মাত মাতিল ই উম্মত যেমন মুনাফিক ওগুলোর পথ ধরিল। কুরআন শরীফের মাঝে আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ এখন যারা ঈমান আনছ এ মুমিন হল তোমরা আমি আল্লাহরে ডরাও। আমি আল্লাহরে ডরাইলে মিছা মাথা সম্ভব হইত নাই, আমি আল্লাহরে ডরাইলে হারাম খাওয়া সম্ভব হইত নাই, আমি আল্লাহরে ডরাইলে সুদ খাওয়া সম্ভব হইত নাই, আমি আল্লাহরে ডরাইলে জিনা করা সম্ভব হইত নাই। এই আয়াতের মাঝে আল্লাহ দুইটা কথা কইছেন, একটা হইল আমি আল্লাহরে ডরাও, আর আরেকটা হইল মা'আস সাদিকিন, সত্যবাদী নেককার আল্লাহর ওলি ওগুলোর পথ ধরো। দুই কাম যদি আপনি করি লিতে পারেন আল্লাহ পাকে আপনারে জবানার কুতুব বানাইয়া দিলাইবা। নেক কাম গুনাহ করিয়া যদি আপনি ফসাইন তে বুঝবা আপনার মাঝে ইমানের বাতি জ্বালাইলাস। আর গুনাহ করিয়া ইলা মানুষও আছেন সপ্তাহের পর সপ্তাহ আর একদিনও ফস্তান না যে আল্লাহ আমি আল্লাহর নাফরমানি করছি। আল্লাহ হাবিবে দোয়া করে গেছেন যে সময় উম্মতে মুহাম্মদিয়ে গুনাহ করে, দিনের বেলা গুনাহ করে, কিরামান কাতিবিনে সূর্যাস্ত পর্যন্ত লেখেন না, কইন আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ে যদি সূর্য ডুবার আগে তওবা করিলাই আল্লাহ আমরা এই খাতার মাঝে নামটা লিখতাম না। রাত্রিবেলা যদি গুনাহ করে সুবে যদি করাক পর্যন্ত আল্লাহর রহমতের বিরিশ চাওলে গুনাহটা লেখেন না। এর ভিতরে যদি বন্দায় তওবা করিলাই আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। হুজুরে ফরমাইন যে সময় আল্লাহর বান্দায়
গুনার কাম করিয়া ডরাই যায় যে আল্লাহ তোমার নাফরমানি করছি আতাইরু মিনাজ জামবি কামাল্লা জামবালা বন্দাদের সময় চৌড়া অপরাধ আল্লাহ ডরাইয়া চকুর পানি ছাড়া আরম্ভ করে আর তওবা ইস্তেগফার পড়ি আল্লাহর কাছে পানা চায় হুজুরে ফরমাইন আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলেন যেমন তার আর গুনাহ নাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ কাজা হইছে ইখতিলাফ আছে কেউ লেখরা যে তাই তাকবীরে উলাটা ধরতে পারছেন না আর কেউ কইরা তান ফজরের নামাজ রাসূলুল্লাহর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজরের নামাজ কাজা হয়ে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নে খান্দা আরম্ভ করছেন খালি ছটফট করেন আর কইলে আল্লাহ আজকে ফজরের জামাতটা ধরতাম পারলাম না খাইতেও শান্তি পাই না ঘুমাইতেও শান্তি পাই না খালি যে সময় মনে হয় কই না রে আয় আল্লাহ আমি আজ ফজরের জামাতটা ধরতাম পারলাম না একদিন ফজরের জামাত কাজা হইছে আর আমরা 365 দিনের মাঝে 300 দিন কিছু মানুষ আছেন ফজরের নামাজ পড়ছেন না ইলা মানুষ তো গাইলে পাওয়া যাবে 5 দিনও হওয়া যাইব কিনা এরাও সন্দেহ আছে আর কেউ আছেন আল্লাহর মাহবুব বান্দা এই 365 দিনের মাঝে একদিনও ফজরের নামাজ কাজা হইছে না ইলা মানুষ আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নেগালি বসাইন আর কইন আল্লাহ আমার ফজরের জামাতটা কাজা হয়ে গেল আল্লাহ আমার ভালো লাগে না দিনের বেলা কানতে কানতে সারাটা দিন পার করছেন রাত্রিবেলা কান্দি কান্দি ঘুম লাগছে ফজরের টাইমে খেয়াইয়া তানরে বার্তনে ডাকে কয় ও মুআবিয়া আপনি ঘুমতনে উঠো খাও রাসূলুল্লাহর সাহাবী ইমানের বাতিটা জ্বালাইল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন খেবা আমারে আয়া ডাকো ফজরের টাইমে কয় সাহাব আমি হইলাম গিয়া শয়তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন রে শয়তান কোনদিন তো তুই হাসামাত মাতস না তোর কাম হইল ফজরের টাইমে মানুষের ঘুম লাগানি আমারে এখানে ডাকত ফজরের জামাত খান পড়া লাগি শয়তানে কয় মুআবিয়া গত দিন রাত তুমি যে কান্দন আল্লাহর দরবারও কান্দিছ আল্লাহ রব্বুল আলামিনের দরবারও খান্দন খান কবুল হয়ে গেছে তুমি যে এক ফজরের নামাজ কাজা করার কারণে জেলা বসাইছ আল্লাহ রব্বুল আলামিনে তোমার নামায় আমল 70 ফজরের জামাতের সওয়াব দিলাইছ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবাদত না করিয়া ফসাইয়া ফজিলত খান হাসিল করছেন ফসাইলেও গুনাহ করিয়া লাভ আছে আল্লাহর দরবারও কবুল হয় শয়তানে ওদিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু লগে আসামাত মাতছে শয়তানের কাম হইল মিশা মাতা ওদি শরীফ টুকাইলে দেখা যায় মাঝে মাঝে শয়তানে হাসা মাতিস ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন শয়তানও বোয়া তার ভাই নজর গেছে দেখিয়াও চোখ ফিরাইলিছেন যে আমি নবী আর শয়তানের ভাই চাইতাম নেই আল্লাহ কইন ও ইয়াহইয়া আলাইহিস সালাম শয়তান লগে আইজ আপনি গফ করো কা আমি আল্লাহ কই আর আজ যেখান মাতিব ইকছে না সামাত মাতব আল্লাহর অর্ডার প্রধানমন্ত্রীর অর্ডার হইলে মানা লাগবো তো আর এটা আল্লাহর অর্ডার ইয়াহইয়া আলাইহিস সালামে শয়তানের লগে গপসপ আরম্ভ করছেন শয়তান রে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন রে শয়তান তোর কর্তৃত্ব বড় নিনা আমার কৃতিত্ব বড় কয় আপনি হইলেন নবী আপনার আর কোনো গুনাহ নাই আপনার লগে আমার কোনো তুলনা হইতে পারে না ও ইয়াহইয়া আলাইহিস সালাম তবে একদিন কিন্তু আপনারে খাম লইল ইসলাম বলে কোন দিন রে নবীরে দুকা দিলাইতে আসিল কোন দিন ইয়াহইয়া আলাইহিস সালাম গা শিয়রিয়া উঠছেন কইন রে শয়তান কোন দিন খাম লইতে আসলে বলে ও ইয়াহইয়া আলাইহিস সালাম একদিন রাইত আপনি খানা খাইলা ইসলা বেশি আর মানদে গিয়ে আইছিল বিছনার মাঝে আরাম করছেন
এই দিন চাইলাম দুঃখা দিলাইতাম, কিন্তু আপনার ইমানের টেলায়, আপনার আমলের টেলায় ফজরের টাইমে ঠিক টাইমে উঠি আপনি নামাজ পড়ছেন। এখন রাইত খাওয়ার সময় ব্যাপার নয় খাইতা নেই, মানদেগি বেশি আইব সুন্নত তরিকায় খাইতে। এখন সুন্নত তরিকা খাইতে হইলে বিয়াবাড়ি সেন্টারে গিয়া মেসাবে যদি গুড়গুড়াইয়া ডাক আরম্ভ করেন সাবাইয়া, আর ওজনে কইব জীবনে কোনোদিন আর সেন্টারও আইসে না, আইজ ফয়লা মোল্লার সাবানি দেখো। মেসা হলে তো চেষ্টা করেন খামড়াইয়া নরম আড্ডি গুড্ডি সাবাইয়া খাওয়া হইল সুন্নত। এই সুন্নত লাগলে আর ওজনে কইব জীবনে কোনোদিন আর সেন্টারও আইসে না, আইজ ফয়লা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, মিজামাত থাকি দূরে দেখিও, হাসামাত মাতার চেষ্টা রাখিও। আল্লাহ পাকে দুনিয়াইতে উজালা করে দিবা, হাশরের ময়দান আল্লাহ পাকে উজালা করিয়া দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, 8 হিজরিত মক্কা বিজয় হইছে, 9 হিজরিত তবুকের যুদ্ধ হইছে। আল্লাহর হাবিবে ফরমাইন, সাহাবায়ে কেরাম তবুকের ময়দান বড় কঠিন ময়দান, গিয়া জিহাদের মাঝে শরীক হওয়া লাগব। 79 অথবা 80 মুনাফিক তবুকের যুদ্ধত গেলা না, বিরত থাকলা। আল্লাহর নবীর 3 জন সাহাবী এইটাই না কারণ বশত যাইতে পারছেন না। 79 অথবা 80 মুনাফিক গেছেন না। রাসূলুল্লাহর প্রসিদ্ধ 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, বুখারী শরীফ আনছেন, কাব ইবনে মালিক তাইনো যাইতে পারছেন না। বুরারা ইবনে রবি তাইনো যাইতে পারছেন না। হেলাল ইবনে উমাইয়া 3 জন সাহাবী যাইতে পারছেন না। যাওয়ার ইরাদার আর মনের বাসনা তবুক যাইতা, কিন্তু দুর্গম সময় আছিল, খাজুর ফাঁকিয়া টপটপাইয়া মাটিত পড়ে। 3 জন সাহাবী কইন খাজুর কইনা ঠাইলাই, আরো জনে কইন খাজুর কইন বেগ বরিলাই, আরো জনে কইন আবত সময় আছে খাজুর কইন সেমটিয়া যাই, যাইয়ার কি যাইমু কইয়া। না যাওয়ার ইচ্ছা নাই, উদ্দেশ্য হইল খাজুর গুলা টাইয়া যাইম। এই 3 জন সাহাবী যাইয়ার কইয়া হঠাৎ শুনেন রাসূলুল্লাহর সাহাবী হলে নারায়ে তাকবীর দিয়া তবুকের ময়দান তনে জয়ী হইয়া বাড়ি ফিরছেন। জিহাদও না গেলে আল্লাহর হাবিবে কৈফিয়ত লইতাম। হুজুরে ওর মহিলা যারা তবুকা গেছেন না, এরা কইয়া কৈফিয়ত দিতাম। আওয়াজ দেওয়া হইল, হে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম যারা তবুকা গেছো না, আল্লাহর নবী ফরমাইছেন ইয়া তুমি দেন কৈফিয়ত দিতাই। মুনাফিক হলে কইন এক কাম করিস, তুই কইছ আমার মাথাত বেদনা আছিল, আরো গিয়ে কইছে আমার পেটও বেদনা আছিল, আরো জনে কইছে আমার এমন জ্বর আছিল মাথা তোলা সম্ভব না। ওলা ভয় পরামর্শ করিয়া মুনাফিক হলো রেডি হইছেন আল্লাহর নবীর দরবারে গিয়া মিশা মাত্রা। আর ওই যে 3 জন সাহাবী হুজুরার প্রসিদ্ধ 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, বুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, এরারেও মুনাফিক হলে দুঃখা দেওয়া আরম্ভ করছেন। তুমি তাই নাকি আমরা লোকে মিশা মাতিবাই কইবাই বেমার আসলাম, রাসূলুল্লাহর দরবার তনে আমরা ছুটিয়াইম। জিহাদ আরম্ভ হইলে মুনাফিক হলে এমন মাত আরম্ভ করতা, বুঝা যাইতো একজনে 170 জন মারব। আর যেদিন 22 আরম্ভ এদিন হেয়ার বাড়িতো নাই। ইলা সাহেব কিবলার মুরিদর মাঝে আসেন না কিছু মানুষ, আসেননি না? না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইব, ই যদি কোনো আঘাত হয় ই ব্যক্তি গর্তনেও বাড়িতো নাই। কিন্তু ইলা আশিকে রাসূল আছেন, ফুলতলি মসলগর উড়ে একটা হামলা উঠে এই কালো হাত ভাঙ্গিয়া দেওয়ার লাগি সাহেব কিবলা জমিনে নাই, লক্ষ লক্ষ ফুলতলির জন্ম দিয়া দিচ্ছেন কিনা? এই সাহেব কিবলার কারামত হইল এইটা যে আল্লাহর ওলি জমিনে নাই। একগুলো মানুষে হয়েছিল ফুলতলির সাপ মারা যাওয়ার বাদে আর ফুলতলি মসলক মানুষ থাকতালায় আল্লাহর দরবারে এই খেদমত কবুল হইছে। সাহেব কিবলার ইন্তেকালের বাদে ই মসলকর জোয়ার বাড়ছে নি না কমছে? অবশ্যই বাড়ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাকিলাই ৭৯ অথবা ৮০ মুনাফিক কেউ কইন ইয়া রাসূলুল্লাহ আমার মাথাত বেদনা আছিল, কেউ কইন আমার পেটও বেদনা আছিল, কইয়া ৭৯ জনে মাপ পাইলিস হয়। বেমার অবস্থায় তো গিয়া এরা জিহাদ করতে পারত নাই। হুজুরে ফরমাইন কাব তুমি আও। কাব ইবনে মালিক আল্লাহর নবীর সামনে দাঁড়াইছেন, রাসূলুল্লাহর আশিক সাহাবী হুজুরের চেহারা বাসাইন আর টপ টপ হইয়া চকুর পানি আল্লাহর জমিনের মাঝে পড়ে। আল্লাহর নবীর বাসাইন আর কান্দাইন। হুজুরে ও কাব ইবনে মালিকর বাসাইন কইয়া রে কাব তুমি কেনে তবুকর ময়দানে গেলে না? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম গায়া কইয়ার আমি বেমার আজার আসলাম না, ফতোয়া মুনাফিক লগে একমত হয়ে গেছিলাম, মিশা মাতিয়াই আপনার দরবার বাকি দিলাইতাম, আপনার চেহারায় নোয়ার দেখার বাদে ইয়া রাসূলুল্লাহ আমার জানে মানে না খিলা আপনার চেহারা দেখিয়া মিশা মাত মাতিতাম। রাসূলুল্লাহ ফরমাইলা তুমি উবা থাকো। বুরারা ইবনে রবিয়া তাই নইলা হাসামাত মাতিলা। হুজুরে ফরমাইলা তুমি উবা থাকো। হেলাল ইবনে উমাইয়া তাই নইয়া হাসামাত মাতিলা কইন উবা থাকো। মুনাফিক লাগিয়া তো তালি দে আর কইর ভাই ওলা হাসামাতরা আমরা তো মিশা মাতিয়া মাফি ভাই আইলাম, এরা অতিরিক্ত পরেশগারেরা আসামাতে আল্লাহর নবী এরারে আটকাইয়া রাখছেন, আমরা তো বাঁচিয়াইছি নাউজুবিল্লাহ। এক গুরু আসুন নানি বলে তেন ফুলতলির সাবর দল করেন যে ওই কান লেংড়া কানে তান ফিরে কমাইতে পারেন নানি জোরে কোকা নাউজুবিল্লাহ মিন জালিক। যদি মুমিনের উপরে কোনো পরীক্ষায় তে মুনাফিক হলে আনন্দ করে খুশি করে। আল্লাহ কইছেন মুমিন হলের উপরে আমি পরীক্ষা দিব, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ কইন্দে মুমিন আমি তোমরারে পরীক্ষা করব বয় ভীতি দিয়া অভাব অনটন দিয়া তোমরা শস্য ক্ষেত্র পানি দি ডুবাইয়া। আল্লাহ কইন সর্বশেষ পরীক্ষা আমি তোমরারে করব রে মুমিন হল, তোমরা দুধর বাচ্চা কুলতনে আমি আল্লাহ কাড়িয়া নিব। এর চেয়ে বড় পরীক্ষা আল্লাহর জমিনে নাই। আল্লাহ তোরা দুধর বাচ্চাদের সময় আমি কুলতনে খাড়িয়া নিব কি রে? এই সময় আল্লাহর পক্ষতনে বড় কঠিন পরীক্ষা হয়। আল্লাহ এক গুরু রহমতের ফিরিস্তা পাঠাইয়া কইন ফিরিস্তা বল জমিনে যাও, আমার বন্দারে আমি আল্লাহ তো কঠিন পরীক্ষা করলাম, এর বাদে আমার বন্ধা আমার উপরে নারাজ হয়েছে না আমার শুকরিয়া আদায় করছে। ফিরিস্তা হলে গিয়া কইন আল্লাহ আপনার বন্দার দুধর বাচ্চারে আপনি উঠাইয়া নিছেন গিয়া, এর বাদে আপনার উপরে নারাজ হয়েছে না। আল্লাহর বন্দায় শকুর বানিয়ে ছাড়িয়া পড়ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কইন আমার বন্দারে আমি এত কঠিন পরীক্ষা করলাম, এর বাদে আমার উপরে নারাজ হইছে না। আমার বন্দা লাগি গিয়া জান্নাতের মাঝে এখন ঘর বানাও। আল্লাহ তো কইয়া দিছেন মুমিন হলরে পরীক্ষা করবা। আল্লাহর হাবিবর দরবারও একজন কৃষক মানুষ আইছেন সুজা সাজা। আল্লাহ নবীর দরবারে একজন কৃষক মানুষ আইছেন, আলু ফলাইন, টমেটো ফলাইন, কদু ফলাইন, মূলা ফলাইন, পাওয়ার মাঝেও মাটি, হাতর মাঝেও মাটি, সরল সুজা মানুষ একলা একলা মাতি মাতি আল্লাহ নবীর সামনা সামনে দাঁড়াইছেন। আয়া কইন ফাকালা মুহাম্মদ ফান্তা মুহাম্মদ, আপনি মুহাম্মদ নি? রাসূলুল্লাহ ফরমাইলা সুজা মানুষ কৃষক মানুষ। আল্লাহ নবী ফরমাইলা আমি নিরামিষা মুহাম্মদ নাই রেওয়া, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। বলে দিও আমি আপনারে তুকাইয়া আপনি উবকা। সুজা মানুষ বুঝো সুজা। হুজুরে ফরমাইলা আল্লাহর বান্দা কোসেন কিতা?
বলে আমি একজন কৃষক মানুষ, আমি ক্ষেত করা জানি আর কোনটা জানি না। বড় আশা করি আমি ইমান আনছি, ব্যস্ত যাইতাম শুনছি, ব্যস্ত গেলে বড় আরাম হয়। আমি বড় আশা করি ইমান আনছি ইয়া রাসূলুল্লাহ। ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। আমারে আপনি সংক্ষেপে এমন আমলি কইয়া দেও গা আমি জেলা আল্লাহর জান্নাত গিয়া ঢুকি যাই। ফাকালা দুল্লানি আলা আমালিন, আলী বকলে বুঝবাইবা বেটা ইঙ্গিত দিলাইছে যে লম্বা চূড়া ইবাদত আমি পারতাম না, আমারে সংক্ষেপে কোনটা শিখাইয়া দৌকা ইমান আনছি আনন্দ করিয়া ব্যস্ত যাইতাম কিলা সোজা রাস্তা এখন হইয়া দৌকা। এখন কত জাত রাস্তা আছে, কোন জাত রাস্তাত আপনি যদি বুট দিলেন ডাইরেক্ট জান্নাত আছে না নিবা, কত জাত সংক্ষেপে ব্যস্ত যাওয়ার ব্যবস্থা আছে। আমরা দল আইও সরাসরি আর কোনো অসিলা ছাড়া ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস 7 নম্বর খানে পৌঁছে দিলাম। ইলাও তো আছেন আমরা সমাজ, আল্লাহ পাকে আমরা বিবেক দিছেন, আমরা খানো যাইতাম না যাইতাম বিচার করার মতো ক্ষমতা আল্লাহ দিছেন নেন। এর কারণে বুঝি শুনি কাম করার দরকার। আল্লাহর বান্দা বাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। হুজুরে ফরমাইনা এখন যদি আমি বেটারে কই ফজরের বাদে 1000 বার দুরূদ শরীফ পড়িও, 2000 বার ইস্তেগফার পড়িও, এটা কইবা আমি বাদি না আপনার নবী লিয়া থাকুক আপনি। কারণ আগে কইলিছে নানি সংক্ষেপে কইয়া দেও কার জান্নাত যাইতাম। আল্লাহর নবী বেটার কাছে চিন্তা করলাম, চিন্তা করি দেখলাম এটার ইমান তো পাক্কা মজবুত ইমান। হুজুরে ফরমাইলা তোমার ইমান তো মজবুত আছে, অসুবিধা নাই। ও আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবানি বলে জিয়া চাও, রমজান যদি হইলে ফরজ রোজা রাখতে পারবানি বলে জয় ফারমাও, টেকা হইলে হজ করতে পারবানি বলে জয় ফারমাও। যাকাতের কথা এই হাদিসও আইছে না, বেটা গরিব মানুষ আছে ওখান খালি শেষ করছেন সুজা মানুষ রওনা হয়ে গেছেন আল্লাহর নবীরে না বুঝা কইন ইয়া রাসূলুল্লাহ যাইয়ার কি আমি আপনি জেলা কইয়া দিছেন এক সুতাও আগেরি যাইতাম নাই, খরেরিও আইতাম নাই, জেলা কইয়া দিছেন হুবহু বলা আমি পালন করম কইয়া রওনা দিলেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এটা কইনে সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি আও, যদি জবানার মাঝে কোন জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও তাইলে ও কৃষক বেটার চেহারা তোমরা দেখিলাও। এতে বোঝা যায় ব্যস্ত যাওয়ার পুঞ্জি হইল গিয়া আপনি 5 ওয়াক্ত দিন নামাজ পড়েন, রমজান শরীফ রোজা রাখেন, আর আপনি হজের সময় আইলে হজ করেন, যাকাত দেওয়ার সময় আইলে আপনি যাকাত দেন। আল্লাহ নবী বলেন কৃষক বুড়া বেটার চেহারা ভাই যাও, ই জমিনের মাঝে ই বেটা একজন জান্নাতি। আমরা উপরে হজ ফরজ হয়, আমরা যাই কি উমরাত 1 লাখ উমরা করিয়া ফরজ হজ আপনার আদায় হইব নি? কখনো সম্ভব হইত নাই। 1 লাখ নফল নামাজ পড়িয়া 1 রাকাত ফরজ নামাজের সমান হইত নাই। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যারা সৎ মাত মাতিবা, হক কথা মাতিবা আর মিছা তাকি দূরে দেখবা, আল্লাহ এরারে সঠিক পথের সন্ধান দিয়ে দিবা। আমি খোয়াত আসলাম মনে রাখুন যিনি রাসূলুল্লাহ 3 জন সাহাবীরে আল্লাহর নবী আখটাইয়ে রাখছেন, মনে আছে তো? বুরারা ইবনে রবিআ, আলী ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক 3 জন রে হুজুরে ফরমাইলা সাহাবায়ে কেরাম আইজন এই 3 জন মানুষরে আলাদা করিয়া দেওয়া হইল। এরা লগে কেউ উঠা বসা করিও না, এরা লগে কেউ চলাফেরা করিও না। আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামে খান্দা আরম্ভ করলা। এমন ভাবে ওই বুখারী শরীফের ঘটনা, এমন ভাবে এরা খান্দা আরম্ভ করছেন এক গড়ি হইয়া জমিনের গাছপালা তরুলতা এরার খান্দনে খান্দিছে। ওলা গেল 40 দিন, এরা যাইতা আসিল তবুক কিন্তু কাজ শেষ হইব ওই যে মনে করিয়া ইচ্ছা করি মিস্ত্রিছেন না। 40 দিন গেল, যাওয়ার বাদে হুজুরে ফরমাইলা এক কাম করো,
ফুয়াই গিয়া বাবলকে মাত বন্ধ করে লিছেন। রাসূলুল্লাহ কইছেন মারতাম না। 40 দিন বুড়ার বাড়ি আল্লাহর হাবিবে ফরমাইন এরা রেখো তারার বিবি ওগুলোর খান্দা তনে বিছনা ত্যাগ করতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুজুরে ফরমাইন 40 দিন যাওয়ার বাদে আমরা সমাজে কোনো মানুষের যদি দুষ্কৃতি হয় আলাদা করা হয়, এক জুমাত আপনি আলাদা করিয়া দিয়েছেন 40 হলে বাদর জুমা হওয়ার বাদে দুষ্কৃতি যে তার দল বড় নিনা ছোট, তার দল আরো বড়, তার লোক ধরিলেন বেশি মানুষ। মুরব্বী হলে আইন বান্ধিয়া দিচ্ছেন এগুলো ঠিক হইতো, ঠিক হইয়া বদনাম ছাড়িয়া ইয়া কইবা আর এটা করতাম না রে মাফ করি দেও। এখন দেখা যায় শয়তানের দল আরো বড় হয়ে যায়। হুজুরে মাইলা 40 দিন বাদে মাফি না এরা রেখো তারা বিবি ওগুলোর বিছনা ত্যাগ করতা। কতদিন তো কোনো মানুষের লগে চলাফেরা মাত কথা আসিল না, বিবির খান্দার গিয়া রইতে পারছেন। আল্লাহ নবী আইন জারি করেন কয় বিবি ওগুলোর বিছনা খাওয়াইতনে ত্যাগ করতা। এমন ভাবে খান্দা আরম্ভ করলা এরার চকুর বানিয়ে জমিন তঙ্গ হয়ে গেছে, জমিনের তরুলতায় খান্দিছে। আল্লাহ লগে লগে কোরআনুল কারীমের মাঝে আয়াত নাজিল করছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কন দে ও মুমিন হল ইমানদার হল ও যারা আল্লাহ ডরাইয়া আসামাত মাতছেন ও 3 জন আসামাত্রার পথ তোমরা অনুসরণ করো। আসামাতলে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইছে। এর কারণে হাজিরিন একরাম আজকের মাহফিলটা সাধারণ কোনো মাহফিল মনে করেন না, যেন এই মাহফিলও ওলি আল্লাহর রুহানি ফয়েজ হাসিল হইব। আল্লাহর মকবুল ওলি যারা জমিন তনে যাওয়ার বাদে ফাইন্না বারকাতাস সালিহিনা জারিয়াতুম বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহর ওলি হল জমিন তনে যাওয়ার বাদে এরার কবর তরে সমানভাবে রুহানি ফয়েজ দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ পাকে করিয়া দেন। কোকা সুবহানাল্লাহ। এর কারণে হাজিরিন একরাম আজকের এই মোবারক মাহফিলে আমরা বিশ্বাস রাখতাম পারি সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আসলাম আমরা বিশ্বাস করিত। জোরে হোক আমরা বিশ্বাস করিত, হাত তুলি আল্লাহরে দেখাও আমরা বিশ্বাস করিত। তাই ওলি আল্লাহ আল্লাহ তানরে আরো আলা দরজাত নিয়ে পৌঁছাইয়া দিও কাবিন। আল্লাহর মকবুল ওলি আসলার কারণে এই মাহফিলের মাঝে আমরা হাজির হয়েছি, তান রুহানি ফয়েজ আমরা হাসিল করব। আর আমরা দোয়া করতাম বর্তমান তান যে সাবজাদা গদ্দিনিসিন আছেন হযরত মাওলানা জনাব তামজিদ সিদ্দিকী সাহেব, তান দ্বারা যে খেদমতর আল্লাহ তান বন্দারে হায়াত খান হায়াতে তবিলা করিয়া দিতা হলে আমিন হোকা। আল্লাহ রব্বুল আলমিন এই খেদমতরে এই বাগান রে কিয়ামত পর্যন্ত দাইমান কায়েম রাখতা হলে কই আমিন। আমারে হয়েছে 10টার শেষ করলিতাম। পরবর্তী মৌলানা সাহেব সম্ভবত মুফতি মৌলানা শিহাবুদ্দিন আলিপুরি সাহেব মনে আইসুন। এর কারণে আমি আপনার খেদমত বিদায় নিতাম সাইয়ার। আল্লাহ পাকে আমারও মাফ করে দিতা, আপনারাও মাফ করে দিতা। আর সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহির ফয়েজ দিয়ে আল্লাহ আমরা ফয়জিয়া করে দিতা হলে কাবিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم فعل الخيرات وترك المنكرات وحب المساكين اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأجسادنا وطبيب قلوبنا يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আমরারে মাফ করি দে আমরা জিন্দা মুর্দা মাই বাপরে মাফ করি দে ইয়া আল্লাহ ই মজলিস যারার মা নাই বাবা নাই কবর রে বেশতর বাগান বানাই দেও আল্লাহ আমরা জীবিত মাই বাবার হায়াত রে দরাজ করি দেও আয় আল্লাহ খাস করি তোমার মকবুল আলীর ইসালে সাহাবার মাহফিল হয়েছে আল্লাহ তোমার ওলির দরজারে আরো বহু গুণ বুলন্দ করি দেও ইয়া আল্লাহ রাখিয়া দেওয়া খিদমত লরে কবুল ফরমা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করি দেও আয় আল্লাহ আমরা রবাবি ওলর বাবরে দূর করি দেও ইয়া আল্লাহ বেরোজগারি ওলরে আলাল রুজির দরজা খুলি দেও আল্লাহ বেবানা মুসলমান ওলরে ফানা লাগাই দেও আজির গয়রাদির বিমারি ওলরে শিফা দেও ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরারে কঠিন কঠিন বেমার দিয়ে আজমাইশ করিও নয় আমরার গুনার কারণে আল্লাহ দোয়াই তোমার কুদরতর আমরারে ক্যান্সার বেমার দিয়া লাগ করিও ইয়া আল্লাহ আডিডেক রোগ দি মারিও না রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট করাইয়া মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরারে আওলাদ দিছুই তারে দিনদার বানাই দেও আমরার আওলাদ ওলারে দিনো চেরাগ বানাই দেও ইয়া আল্লাহ আমরার বর্ণেওয়ালা বাচ্চা ইন্দর সিনারে খুলি দেও আল্লাহ ইলমে জাহির ইলমে বাতিন দিয়া মামুর করি দেও ইয়া আল্লাহ বহুত মানুষে আমরারে আল্লাহর ওয়াসে মা করো ইয়া আল্লাহ তোমার বান্দা ওলারে দুনিয়া আখিরাতে তুমি মা করিও ইয়া আল্লাহ বহুত মানুষের দোয়ার দরখাস্ত দেন আমি গুনাহগার দোয়ার লায়ক নাই তুমি কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ আমার ভাই জনাব মৌলানা তামজি সিদ্দিকী সাহেব আল্লাহ এই মেহনত রে কবুল ফরমা আল্লাহ জিন্নাত ইনসানের হামলা থাকি হেফাজত ফরমাও শয়তানের ওয়াসওয়াসা থাকি হেফাজত ফরমাও আল্লাহ ই গরর মায়ের হায়াত রে দরাজ করি দেও আল্লাহ তোমার বান্দির হায়াতে হায়াতান তাওয়িলা তা ফরমাও বেমার আজার রে শিফা নিয়ামত দি বদলাই দাও আয় আল্লাহ তোমার বান্দা গল বড় আশা করি ওলির বাগানে হাজির হইছেন ইয়া আল্লাহ ই মাহফিল তো না কোন সাইল রাতে খালিয়াতে বিরত করিও না আল্লাহ আখেরি গুজারিশ আমরা আদিনী জমিন তনে বিদায় মরণের আগে আল্লাহ আমরা সুন্নাত তরিকায় ওযু করার টাইম দিও মওতের আগে মকবুল তওবা নসিব করাই আল্লাহ যখন জনির মুসিবত তোমার হাবিবর দিদার দেখাইয়া আমরারে পার করি দিও আল্লাহ আমরা পীর মুর্শিদ দরজাতে বুলন্দ করি দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين